মর্নিং এভরিওয়ান। এখন তো 5টাও বাজেনি, এখানে একদম অন্ধকার অন্ধকার ওয়েদার। জাস্ট আমরা উঠেছি, একদম হোটেলের সামনেই, আমরা হসপিটালের সামনেই আছি। তো একটু দেখার জন্য কিরকম কি লাইন পড়েছে। এখানে একটা 60 টাকার হয়, একটা 300 টাকার, নেপালি রুপিজে, ঠিক আছে। এবার আমাদেরটা কনভার্ট করলে আরো কম হয়ে যাবে অনেকটা। তো গিয়ে দেখি এবার কতটা কি লাইন পড়েছে। 7টার আগে তো রেজিস্ট্রেশন শুরু হয় না। জাস্ট একবার দেখতে যাচ্ছে আমি আর পাপা হাঁটতে হাঁটতে, আর এখনো অন্ধকার অনেকটাই। চল তোমাদের বাইরেকে দেখাচ্ছি যে এইটা একদম ফার্স্টেরই এই রুমটা আমাদের, এই যে রুমটা আর ব্যালকনি দিয়ে বেরিয়ে হসপিটাল। এই যে এই বেড দুটো কিন্তু সেপারেট ছিল, আমরা এক জায়গায় করে এটাকে অনেকটা ঠিকঠাক করে নিয়েছি। আর ওইখানে টয়লেটের অবস্থা খুব ভালো না, চালিয়ে নেওয়ার মতো, এখানে তার উপায় নেই। আচ্ছা এই যে আরেকটা রুম, এখানে আমরা সব বাথরুমে মনে হয়। আর এই যে ব্যালকনি থেকে বেরিয়ে হসপিটাল। আমি আরো সকালে এসেছিলাম, তখনও এখানে মোটামুটি বেশ লোক মানে ছোটাছুটি করছিল, মানে গেটটা খোলা হলো আর এইদিকে মনে হয় 60 টাকার লাইনটা দিতে যাচ্ছিল। হোটেলটা আমরা আছি, ফার্স্টে গিয়েছিলাম ওইখানে 300 টাকার, যেটা নেপালি টাকায় 300 টাকা, ঠিক আছে। ওই লাইনটা একদমই কম, মোটামুটি 12 জন মতো আছে। আমরা পরে ফ্রেশ হয়ে আসছি, 7টায় টোকেন দেওয়া শুরু করবে। আর এখন এখানের টাইমে 6টা 6 বাজে। আর এইটা হলো 60 টাকার কাউন্টার। এখানে লাইনটা অনেক বেশি পড়ে, টাইমও লাগে। আর এইটার জন্যই সবাই মানে দেখছিলাম ছুটে আসছিল, অনেক কেবল বসে আছে। দেখো কত দূর অব্দি বেঞ্চিতে বসেছে, দেখো অনেকে বসে আছে। এখানে লাইনটা অনেকটাই বেশি, যে জায়গাটায় দেখাতে মানে ইয়ে করে, আলাদা কোনো ব্যাপার নয় যে 300 টাকা বলে ওটা ভালো বিশাল, এটা সেরকম ইয়ে নয়। এইটা হলো টোকেন নেওয়ার লাইন, দেন রেজিস্ট্রেশন হবে। এই যে অন্ধকার উঠছে এখনো পুরো, এখানে আলোই একদম হয়নি। 6টা 4 বাজে, আমাদের ওখানে 6টার সময় হয়ে যায়, হালকা হালকা সূর্যি মামা দেখা দিচ্ছে। এই যে এখন অনেকটা আলো ফুটেছে, 6টা 19 বাজে এখন এখানকার টাইম অনুযায়ী। এই যে পুরো এরিয়াটা সুন্দর, খুব সুন্দর সাজানো, তেমনি ওয়েল ক্লিনড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। এবার আমি লাইনে দাঁড়াই, তারপরে দেখি কখন কে আসে, সেই অনুযায়ী লাইনগুলো দাঁড়িয়ে থাকবে। 7টার সময় টোকেনটা দিলে নিশ্চিন্ত। এই যে ওইখানে টোকেন দেওয়া হলো, টোকেন দেখা। এই যে না কোনো অসুবিধা নেই। 8:30টার সময় আবার আসতে হবে, তারপরে ডক্টর আমাদের টোকেন দিয়েছে এইভাবে। 3টে টোকেন আমাদের, 3 জন দেখাবে। এইখানটা হলো 300 টাকারটা, একদম উপরেই লেখা আছে 300 বলে, ঠিক আছে। সোজা এসে এইখান দিয়ে ফার্স্টে লাইন দিতে হয়েছিল, এই জায়গাটায় দিয়ে টোকেনটা দিয়েছিল। সেটা সকালবেলা যে যেরকম লাইন দেবে, 7টায় শুরু, 5টা থেকেও লাইন দিচ্ছে। আমাদের হোটেল একদম গায়ে বলে আমরা আরো পরে এসেছি, আমাদের প্রবলেম নেই বলে, যেহেতু 3 দিনও থাকছি। গায়েই হোটেল ছিল, একটু দেরি হলে অসুবিধা নেই। আমাদের এখানে 23, 24 আছে। তারপরে এসে এই গেটটা খুলে দেবে, এই যে 20। এবার আমরা এই যে এইখানটা এবার ওয়েটিং, এইখানটা এবার আমরা যাচ্ছি রেজিস্ট্রেশনটা করাতে। তারপর থেকে অ্যাকচুয়ালি ভিডিও একদম ভেতরে অ্যালাউ ছিল না, তো আমি যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, কিরকম ভেতরে স্ট্রাকচারটা, তোমরা এসে যাতে চিনতে অন্তত পারো যে না এইখানে এরকম দেখেছিলাম। তো আমি হসপিটালের পুরো ভিডিওটা তো আর দিতে পারিনি ভেতরে, বাকি তোমাদের ইনফরমেশনটা শেয়ার করছি। আমরা ওইখানে রেজিস্ট্রেশন করানোর পরে ভেতরে গিয়েছিলাম। ভেতরে টোটাল 9টা রুম ছিল, 9 জন ডক্টর ওখানে বসে। ওপরে বোর্ড ছিল, ওই বোর্ডে তোমার নাম্বারটা উঠলে সেই রুমে তোমাকে চলে যেতে হবে। সেখানে দেখানোর পরে এবার ওই ডক্টররাই তোমাকে আবার বলে দেবে কত নম্বর রুমে তোমাকে যেতে হবে। সেখান থেকে আবার বলে দেবে কত নম্বর রুমে। সেখান থেকে কোনো টেস্ট হলে ওই যেখানে রেজিস্ট্রেশন হলাম ওইখানেই আবার ফিস কাউন্টার রয়েছে, টাকা জমা দেওয়া। পুরো প্রসিডিওরটাই তোমাকে যে ডক্টরকে লাস্ট তুমি দেখাবে সে বলে দেবেন, এবং শেষ পর্যন্ত এটাই চলতে থাকবে। যার জন্যই এখানে প্রত্যেকটা মানুষ এসে কমফোর্টেবল ভাবে ডাক্তার দেখাতে পারে, এই সুবিধাটা রয়েছে। কারোর বিহেভিয়ার একদম একটু ইরিটেটেড নয়, কেউ মানে কোনোভাবে বিরক্তই হচ্ছে না। তুমি 5 বার জিজ্ঞেস করো, 10 বার জিজ্ঞেস করো, বলে দিচ্ছে। ডক্টররাও খুবই যথেষ্ট ভালোভাবে পেশেন্টকে চেক করছে, নয় যে একদম তাড়াতাড়িতে একটা ব্যাপার। এত পেশেন্ট খুব ধীরে সুস্থে, যার যেরকম প্রবলেম।
আরেকটা ব্যাপার, এই ভিডিওটা অনেকেই এমন দেখছো যে যাদের হিন্দি বলায় একটু প্রবলেম আছে। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের থাকতেই পারে হিন্দি বলায় প্রবলেম। সেই ব্যাপারটা নিয়ে কেউ কোনো রকম ভয় পেও না। এখানে সম্পূর্ণ সব ডাক্তাররা বাংলা বোঝে, তুমি বাংলায় কমফোর্টেবল ভাবে কথা বলো, ওনারাও তোমার বোঝার মতো করে ঠিক বুঝিয়ে দেবেন। ওনারা বলতে পারেন যথেষ্ট। আমরা তো একজন ডক্টর যিনি আমাদের গ্লাসেসের জন্য চেক করেছিলেন, তো উনি এত সুন্দর বাংলা বলছিল যে আমরাও বাংলার মধ্যে মনে হয় 4টে ইংরেজি ইউজ করি, কিন্তু উনি সেটাও করছিল না। আমাদের ওনার বাংলাটা শুনেই ভালো লেগেছে। তো সেই ব্যাপার নিয়ে একদম চিন্তার কোনো ব্যাপার নেই। আর এর আগের ভিডিওতে তোমার যে টিকিটের প্রাইসটা আমাদের পড়েছিল সেটা তোমাদের বলা হয়নি। 1250 আমাদের লেগেছিল ফর 2 টায়ার সেকেন্ড এসি, আর আই থিঙ্ক 850 মতো লাগে থার্ড এসিতে, আর 650 বা এরকম আশেপাশে লাগে ওই নর্মাল জেনারেল রিজার্ভেশনে। তো বাকিটা তোমরা একটুখানি টিকিট কাউন্টার বা যেখান থেকে তোমরা টিকিট কাটবে চেক করে নিতে পারো। ওই ভিডিওতে আমার জানানো হয়নি তাই জানিয়ে দিলাম। তো তোমাদের এই ইনফরমেশন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।